দেশের শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে ব্যাংকগুলো একীভূত হলে ব্যাংক কর্মীদের চাকরি নিয়ে কি হবে এই নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। একই সঙ্গে কোনো গ্রাহকের আমানতের কি হবে, কিভাবে টাকা ফেরত পাবেন তা নিয়েও প্রশ্ন ঘুরছে। ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এছাড়া একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 5টি ব্যাংকের সম্মিলিত আমানত 1.5 লাখ কোটি টাকা, যার বিপরীতে তাদের প্রদত্ত ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকা। আমানতের মধ্যে প্রায় 1/3, যা প্রায় 46,000 কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানতকারীদের। প্রস্তাবিত নতুন ব্যাংকে পরিশোধিত মূলধন হিসেবে আনুমানিক 35,000 কোটি টাকার প্রয়োজন হবে। এর মধ্যে 20,000 কোটি টাকা সরকার মূলধন হিসেবে প্রদান করতে পারে। বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের 15,000 কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা হবে। আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নবগঠিত ব্যাংকের শেয়ার পেতে পারেন। ব্যাংকগুলো একীভূত হওয়ার পর 5 ব্যাংকের আমানতকারীদের মধ্যে যাদের আমানত 2 লাখ টাকার কম, তারা আগে টাকা ফেরত পাবেন। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল যোগান দেওয়া হলেই এসব আমানতকারীর টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। যাদের আমানত 2 লাখ টাকা বা তার কম, তারা একেবারে পুরো টাকা তোলার সুযোগ পাবেন। বাকি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। ইব্রাহিম হোসেন, আজকাল।